আজকে এই শুকুরের মাংসটা ফেলেই দেবো। এত বড় শুকুরের চামড়াটা ফেলে গেল কেন? এই আমার মাংস আমি ফেলেছি, তোর কি? তুমি যে এটা ফালাইছো এটা দেখে ফালাইবা না, আমার শৈলে আসছে লাগছে, এ লেগে তো চিল্লাচিল্লি করতেছি। তুই বেটা আসলে একটা ফালতু লোক, আমি কি দেখেছি তুই এখানে কি করছিস? তুই কি চোখে দেখতে পারিস না? তুই কি অন্ধ? যাক ভালোই হয়েছে, এত বড় শুকুরের মাংসটা বাসায় নিয়ে যাবো, তারপরে খাবো ফ্রাই করে। তুই যেহেতু খাবি তাহলে আমাকেও দাওয়াত দে, আমিও খাই। আচ্ছা বাবা, তোকে দাওয়াত দিয়ে দিলাম, এটা ফ্রাই করা হয়ে গেলে তোকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, চলে যা। বউ দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, শুকুরের মাংস, এটা ফ্রাই করে দাও। আমি আরেকজনকে দাওয়াত দিয়েও এসেছি, এটা কিভাবে পাক করবে সম্পূর্ণ প্রসেস আমি বলে দেব। চলো তোমাকে পাক করা শিখাই। প্রথমে এটার ভিতরে ময় মশলা নিয়ে নেব এবং প্রথমে ভালো মতো ধুয়ে নিয়েছি। আমরা যারা ইসলামকে ভালোবাসি এবং ইসলামের সবকিছু মানি তাদের জন্য শুকুর খাওয়া হারাম। আমাদের মুসলিম ভাই ও বোনেদের জন্য এটা সম্পূর্ণ হারাম করা হয়েছে ইসলামের তরফ থেকে। অবশেষে শুকরটা পুরোপুরি ফ্রাই হয়ে গেছে, এখন এখন এটাকে নামিয়ে খাবো। অবশেষে অপেক্ষা শেষ হলো। ফ্রাইটা তুমি আগে খেয়ে দেখো কিরকম হয়েছে। মজাই লাগছে। ইয়াম্মি। অনেক সুস্বাদু রে, অনেক সুস্বাদু হয়েছে।